দোকানটা আমার এই যে দেখতে পাইতেছেন আপনারা, এটা আমি কম্পিউটার স্ক্রিন নিয়েই বসে আছি, আমার ক্লায়েন্টও আছে। ধরেন ওই একই ফ্রি টাইমে কিন্তু কেউ ধরেন আমরা কি করতেছি, রিল স্ক্রল করতেছে বা টিকটকে ঢুকতেছে, কেউ ধরেন ফেসবুকে ঢুকতেছে। আবার ওই একই ফ্রি টাইমে কিন্তু কেউ কি করতেছে, সারা দিন রাত এক করে কাজ করতেছে। রাত্রে ৩টায় ৩:৩০ পর্যন্ত আমি ওনারে মিটে আনাইছি এই কোর্সের জন্য। আমার চাকরি ছেড়ে দিই। এই সাপোর্টটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, খুবই ভালো। কাজ ভালো পারবেন, আপনাকে অবশ্যই নক দিবে। আপনি তো আমি যেহেতু বিবাহিত, সেই জন্য আমার ফ্যামিলি মেনটেন, দেন বাইরের অনেক আদার্স কাজ আমার করতে হয়। আমার ছেলে আবার কেজিতে পড়ে। আমি 95-এ ম্যাট্রিক পাস করেছি। 95। ওই সময় এখন অনেকে হয়তো আছে যে কারো ওই সময় জন্মও হয়নি। বলছে তুমি এত টাকা খরচ করে কোর্স করলা, কিছু করতে পারলা না। আরে 4,000 টাকার কোর্সে ভর্তি হয়ে তোমার কি হবে? পরে আমার ভাই হচ্ছে আমাকে ঈদে শপিং করার জন্য কিছু টাকা দিছিল, ওই টাকা দিয়ে আমি ভর্তি হয়ে গেছিলাম। এবং রাত জেগে প্রায় সারা রাতে জাগছি অনেকেই। তো আপনাদেরও সেম, মানে আপনার আমার আমার থেকে সে রিকোয়েস্ট থাকবে এটা, যে জাস্ট ট্রাই করেন আর কি, নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে দেন, কষ্ট করেন, কাজ করেন, দেখবেন সবকিছু করা পসিবল আর কি। একটা পর্যায়ে সবকিছু করে ফেলতে পারবেন। আমি আয়েশা, আর হচ্ছে আমি সবাই তো জানেনই যে যে আমাদের চতুর্থ ব্যাচ, এই ব্যাচের স্টুডেন্ট আমি। তো খুব বেশি একটা অনেক বেশি কিছু করে ফেলছি তা না, তবে অবশ্যই যেটা করছি ওইটা 4 মাসে হয়তো সম্ভব না। কিন্তু এই যে আমাদের দাদা, মিঠুন দাদা, বাকি যারা আছে, নূর ভাই, দেবব্রত দাদা, তাদের প্রত্যেকে যে কঠোর পরিশ্রম প্লাস আমাদের সাপোর্ট, 24 আওয়ার্স ধরতে গেলে কানেক্টেড আমরা 24 আওয়ার্স ছিলাম। বিশেষ করে আমি দাদাকে রাত্রে 3টায় 3:30 পর্যন্ত আমি ওনারে মিটে আনাইছি। ওইটা নিয়ে আমরা একটা পোস্ট করছিলাম। তো টোটালি সব মিলে হচ্ছে যে দাদাদের এতটা পরিশ্রম সবকিছুতে আমাদের এভাবে টেনে তুলে এনে টোটালি 4 মাসের ভিতরে কিছু একটা সামান্য কিছু হলেও আমরা গ্যাদার করতে পারছি। এটা হচ্ছে মূল কথা। আর বাকি যেটা সেটা হচ্ছে এখনো মানে আজকে 5:42-এর দিকে আমার একটা জায়গা থেকে কল আসে, যেটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং, আপনার সরকারি প্রজেক্ট যেটা। তো এখনো পর্যন্ত আমি দাদাকে এটা জানাই নাই। আজকে যেহেতু 5:42-এর দিকে কল আসে আমার, আমি জাস্ট হচ্ছে নিজে কিছুটা প্রিপারেশন নিচ্ছিলাম, আর কাউকে এখন পর্যন্ত জানানো হয় নাই। তো ওইখান থেকে হচ্ছে ওনারা প্রাথমিকভাবে আমার একটা ইন্টারভিউ নেয়, নেওয়ার পরবর্তীতে এখন হচ্ছে ওনারা আমাকে হেড অফিস থেকে চাচ্ছে। তো আমার হচ্ছে 3 তারিখ 9টার দিকে তারা সরাসরি আমার সাথে কথা বলবে। তো এটাও আমার কাছে মনে হচ্ছে একটা বিগ অ্যাচিভমেন্ট। এই যে আমার 4 মাসের কোর্স ফি মাত্র 4,000 টাকা, এই কোর্স ফিটা আমার কাছে বড় কিছু না। যে হচ্ছে 4,000 টাকা এখানে খরচ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমি এখান থেকে তেমন কিছু করতে পারবো না, বা 4,000 টাকা অনেক টাকা, এমন না। আমরা অনেক টাকা অনেক দিকে দিয়ে ফেলি, কিন্তু এই মাত্র 4,000 টাকা থেকে আজকে আমি আর্নিং তো আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কোর্সের চলাকালীন কোর্সে যখন আমার শেষ হয়েছে তার আগে আমার কোর্স ফির টাকা আলহামদুলিল্লাহ উঠে গেছে। প্লাস তারপর থেকে আমার এজেন্সির সাথে কাজ করা, আমার একটা রেস্টুরেন্টের পুরা ব্র্যান্ডিং আমার হাতে। আমি তো লক্ষ্মীপুর থেকে কথা বলতেছি, তো লক্ষ্মীপুরের এখানে যারা আছেন তারা জুসি লুসি চিনে থাকবেন। তো ওই জুসি লুসির যে কাজগুলা, এই প্রত্যেকটা কাজ আমার, টি শার্ট থেকে শুরু করে তাদের A to Z ব্র্যান্ডিং, মেনু কার্ড দিয়ে যা আছে সব আমার হাতে করা। তো এই কাজগুলো নিয়েও দাদাকে ফেরা দিছিলাম যে দাদা আমার তো কাজ এগুলো আসছে, ফার্স্ট টাইম আমি কখনো করি নাই, কিভাবে কি করব। দাদাকে আমি এত ব্যস্ত ছিল তার মধ্যেও আমি ওনাকে মিটে আনছি। তো সবকিছু মিলে বলবো যে খুব বেশি একটা কিছু করতে পারি নাই, কিন্তু যতটা করছি মাত্র একটা কোর্স করে এতটা আমার কাছে বিগ একটা অ্যাচিভমেন্ট। তো আপনাদের প্রতি একটাই আমার অনুরোধ থাকবে যে লেগে থাকুন। 4 মাস আপনারা মনে করবেন যে 4 মাসে কি আর এমন করতে পারবো, কিন্তু যদি আপনি লেগে থাকতে পারেন এই পুরা 4 মাস দাদা যেভাবে গাইডলাইন দিবে, প্লাস আমাদের বাকি যারা আছে, নূর ভাই, দেবব্রত ভাই, এখন তো আপনাদের সাথে আবার আজিপুল উনিও অ্যাড হয়েছে। উনি তো আপনাদেরকে এমন পরিমাণে, দেখেন প্রথম পরীক্ষায় কত পেয়েছি, আমি কিন্তু প্রথম পরীক্ষাটা দিই নাই, যেটা সত্যি কথা। কেন দিই নাই? আমার এখানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, প্লাস হচ্ছে আমি একটা জবে ছিলাম। আমার ওই যে পডকাস্টিং যেটা আছে ওটা যদি দেখেন, আমি একটা প্রতিষ্ঠানের ট্রেনার, প্লাস ওইখানে হচ্ছে আমি
অফিস অ্যাপ্লিকেশনের পুরা সারা দিন আমি একদম সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদের ওইখানে আমি থাকতাম আর কি। তো সারাটা দিন ওইখানে থেকে তারপর আসি দাদার ক্লাস করা। পুরা 3 মাস না 2.5 মাসের মতো আমি কোনো কাজে তেমন একটা ফোকাস দিতে পারি না। মানে টোটালি দাদা যা শিখাইছে ওইটা আমি একটু প্র্যাকটিস করছি। এর বাইরে বাকি রিসার্চ করার মতো ওই যে একটা মানসিক যে আমি করতে পারবো, আনস্টেবল ছিলাম মানে পুরা। পরে আমি এই কোর্সের জন্য আমার চাকরি ছেড়ে দিই, চাকরিটা পুরাই ছেড়ে দিই, যে হচ্ছে না আমাকে যদি কিছু করতে হয় তাহলে আমি গ্রাফিক সেক্টরে যদি কিছু করতে চাই। আর আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে আমি সরকারি ভাবে সার্টিফাইড ট্রেনার আমি হব, এনএসডিএ দিব, প্লাস আমি হচ্ছে সরকারি ভাবে কোনো জায়গায় কাজ করব। এরকম একটা আমার চিন্তা ভাবনা থেকে দেন আমি ওই চাকরিটা ছেড়ে দিই, যে এখন আমি টাকার পিছনে যদি দৌড়াই, স্কিল ডেভেলপ না করে, তখন দেখা যাবে যে আমার যে স্বপ্ন ওইটাও আমি পূরণ করতে পারবো না। তো যাই হোক, আমার ভাগ্য খারাপ, যার কারণে হচ্ছে সারাদিন অফিস করে এসে দেন আবার বাসায় ওই কিছু স্টুডেন্টদেরকে ব্যাকআপ তাদের আমার করা লাগতো, অফিসের কাজগুলো এখানে করা লাগতো। বাসায় আসি অনেক টাইমে দেখা যাইতো যে অফিসের কাজ করা লাগছে, তো জাস্ট ক্লাসে থাকতাম, ক্লাসে থাকা অবস্থাতে অফিসের কাজ করতেছি, এরকমও হয়েছে। তো সবকিছু মিলে আমি খুব একটা মানে এত বড় একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যে আমি আদৌ কিছু করতে পারবো এই বিশ্বাসটা আমার ছিল না। আমি কখনো ডিপ্রেশনে ভুগতাম যে আদৌ কি আমি পারবো কিনা। তারপরে এট লাস্ট কি করে আমি সম্পূর্ণ চাকরি এই সব কিছু ছেড়ে দিয়ে আমি স্কিলে ফোকাস দিই। দেন দাদাকেও এটা জানাইছিলাম যে দাদা আমি চাকরি ছেড়ে দিছি। তো টোটালি সব মিলাই নিজের স্কিলে ফোকাস করলাম। লাস্ট যে 2.5 মাসের মতো আমি মনে হয় ধরতে গেলে সারাটা দিনে এগুলো নিয়ে পড়েছিলাম, রিসার্চ করা এগুলো নিয়ে। আমি রাত্রে ঘুমাই নাই, এমনও হয়েছে আমি কাজ করতে করতে ভোরে মানে ফজরের আজান দিয়ে ফেলছে, আমি আজান দিছে আমি করছি, নামাজ পড়ে অফিসের দিকে চলে গেছি। সারা দিন আমার ঘুমে অবস্থা খারাপ। মানে যাই হোক, এত বিস্তারিত বললাম না, কিন্তু কথা হচ্ছে একটাই, প্রথম এক্সামটা আমি দিতে পারি নাই, সেকেন্ড এক্সামটা দেওয়ার অনেকটাই আমি চেষ্টা করি। তো চেষ্টা করার পর ওইখানে মোটামুটি পাই। আমি কিন্তু খুব ভালো ডিজাইনার তা কিন্তু না, কিন্তু পাই মোটামুটি, যে যতটা চেষ্টা করি ততটার মধ্যে দেখি অনেকটা ফিডব্যাক পাই, ওইগুলা কারেকশন করে ট্রাই করি। তারপরেও ভাবি যে আদৌ আমি পারবো কিনা। তারপরে লাস্ট যখন আমি প্রথম ক্লায়েন্ট পাই, প্রথম এজেন্সির সাথে কাজ করি, এজেন্সির ইন্টারভিউতে আমি টিকি, সবকিছু মিলে তখন আমার কাছে মনে হয় যে না আমি কিছু করতে পারবো। আর এই যে সব জায়গায় আমি বারবার হতাশ হয়ে পড়ি না, সব জায়গায় আমি দাদাকে নক দিই যে দাদা আমি পারবো কিনা। দাদা বারবার বলে যে না আপনি পারবেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। আর দেবব্রত দাদার কথা কি বলবো, ওনাকে তো আমি জীবন্ত চ্যাট জিপিটি নামটা দিছিলাম। কেন দিছিলাম ওনাকে নাম এটা দেওয়ার কারণ হচ্ছে ওনাকে আমি রাত্রে 2টা 3টা সব সময় আমি ওনাকে পাইতাম। কখনো দেখা যেত যে আমি ফজরের আজান দিছে তার আগে আমি ভাবছি আমি জেগে আছি, কিন্তু দাদাকে নক দিয়ে দেখি দাদা আমাকে আমার যে কোনো কিছু প্রয়োজন উনি আমাকে দিয়ে দিচ্ছে। বিশেষ করে যে ফ্রিপিকের প্রিমিয়াম প্লাস আরো যে এগুলো আছে ডিজাইন আইডিয়া বা ডিজাইনের যে ফিডব্যাক। তবে একটা কথা, আপনারা ক্লায়েন্টের কাজ যখন ধরেন এখন করতেছেন নতুন অবস্থাতে, কোর্সে আসেন তাই বলে ফিডব্যাক নেবেন তারপরে নেবেন না তা কিন্তু না। মানে আপনারা সব সময় ক্লায়েন্টের কাজ করার আগে একটা বার সাপোর্টে দেখাবেন। যে কাজটা আমি এখনো পর্যন্ত দেবব্রত দাদাকে আমি জ্বালাই, বিশেষ করে ওনার সাথে আমার হচ্ছে কি আমার কাজ করার আগে আমি ওনাকে দেখাই যে দাদা এটা কি এভাবে হবে কিনা, বা এখানে কোনো কারেকশন দেওয়া লাগবে কিনা। দাদা যেটা কারেকশন দেয় ওটা ক্লায়েন্ট কারেকশন দেয় না, মানে ক্লায়েন্ট ওটা বুঝবে না যে আদৌ কি হয়েছে, ক্লায়েন্টের কাছে ভালো লাগবে, কিন্তু দাদা যখন কারেকশনটা দিয়ে দেয় তখন আমার ডিজাইনটা ফুলফিল। তো আপনাদের কাছে হচ্ছে যে আপনারা 4 মাস লেগে থাকেন, এই 4 মাস স্কিলে ফোকাস দেন, টাকা পয়সা ইনকামের কথা ভাববেন না, প্রথম অবস্থাতে ভাববেন আপনার স্কিলটা কতটা গ্যাদার হয়েছে। আর এই যে এক্সাম গুলা, এই রেজাল্টটা কোনো প্রকারে আপনার যে ভবিষ্যতে বা আপনার 4 মাস পরে ভালো একটা জব হবে না বা হবে এগুলো নির্ধারণ করে না। ঠিক আছে, এক্সাম গুলা দেন, নিজেকে যাচাই করেন, এটা ভালো। তবে আপনি একদম এক্সামে খারাপ করছেন দেখে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন তা কিন্তু না। আর পড়ালেখার জন্য পারেন না, পড়ালেখা আসলে কি বলবো, আমি অনার্স 3rd ইয়ারে, আমার এই যে এখন নভেম্বরের লাস্ট উইক থেকে
জানুয়ারির 18 পর্যন্ত আমার উপর দিয়ে আপনি এক কথায় বললে যে রোলার স্ট্রিম বলে না, যাওয়া, আমার উপর দিয়ে ওইভাবে যাবে। মানে এতটা প্যারার উপর দিয়ে আমি যাব। আমার কি কি থাকবে আমি বলি। প্রথমত হচ্ছে আমার এনএসডি এক্সাম এই যে আপনার ডিসেম্বরের 2nd সপ্তাহেতে। তারপরে হচ্ছে আমার এই যে গত ইয়েতে আগামী 3 তারিখে আমার হচ্ছে ই-লার্নিং এর ওনারা আমার ইন্টারভিউ নিবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আমার 22 দিনের একটা প্রজেক্ট ইন্টারভিউ দিছিলাম, ওইখানে টিকছি। ওইখানে আগামী 2 তারিখ থেকে এই যে আগামীকালকে থেকে আমার হবে, প্রজেক্টের ক্লাস শুরু হবে। আজকে সব অ্যারেঞ্জ করে আসছি, সব ঠিকঠাক করে আসছি। কালকে 9:30 যেতে হবে, 10টা থেকে ওদের ক্লাস শুরু। এটা। তারপরে আপনি আমার এক্সাম অনার্স 3rd ইয়ারের আপনার থেকে 11 তারিখ থেকে ফাইনাল এক্সাম অনার্স 3rd ইয়ারের। তাহলে বলেন আমার উপর দিয়ে কি যাচ্ছে? পড়াশোনা আমারও। তো আপনি সবকিছু করতে হবে। আপনি যদি একটা দিক নিয়ে পড়ে থাকেন তাহলে হবে না। আপনার পড়াশোনা করতে হবে, আপনার যে একটা নিশ আছে ওই নিশটা আপনাকে অবশ্যই করতে হবে, পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আপনার যে স্কিলের ব্যাপারটা, বলবেন যে সময় দিতে পারি না, কিভাবে কি করব। আপনি সময় যদি বের করেন সব পারবেন। মানুষ পারে না, মানুষের সাধ্যের বাইরে কিচ্ছু নাই। জাস্ট আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করবেন, দেখবেন যে সবকিছু আপনার কাছে সহজ। আপনি যতক্ষণ পর্যন্ত শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে বিষয়টা কঠিন থাকবে। শুরু করবেন, দেখবেন কেমনে সহজ হয়ে গেছে আপনিও বুঝতে পারবেন না। তো সবকিছু মিলে হচ্ছে আমি অনেকটা কথা বলে ফেলছি, জানি না কতটা কি কার কথার উত্তর দিতে পারছি, বা এই যে 5ম ব্যাচ এদেরকে কতটা আমি উৎসাহিত করতে পারবো আমি জানি না। তবে আমি মনে করি যে হচ্ছে এই 4 মাস লেগে থাকেন, সম্পূর্ণ মিশন একাডেমির গাইডলাইন সবগুলো মানেন, দাদাদের হেল্প নেন, অনেক অনেক কিছু দেওয়ার ট্রাই করে। আমাদের এই যে কি বলে নূর ভাই কিন্তু আহ বলতে গেলে ডিজাইনের ক্ষেত্রে আচ্ছা রুমা আপু, কোনো কি প্রবলেম হচ্ছে? দাদা হ্যাঁ কোনো জি, প্রবলেম হচ্ছে? না না ঠিক আছে, শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছি। জি বলুন আপনি। না না, ওই যে রুমা আপু টেক্সট দিছিল, কি যেন একটা বলতেছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা। প্রবলেম না হতে ভালো। আচ্ছা, তো হচ্ছে আমাদের এই যে মিশন একাডেমির যে গাইডলাইন গুলো এগুলো করেন। আর হচ্ছে আমাদের নূর ভাইয়ের কথা যেটা বলতে গেছিলাম, উনি কিন্তু ডিজাইনের বস, আমি এক কথায় যেটা বলি। কারণ ওনার কাছে মাঝে মধ্যে না ওই যে একটা কথা আছে যে যে লোক রাগ বেশি ওই লোকের মন ভালো। এখন আমাদের নূর ভাই কিন্তু আপনাকে রাগ দেখাবে যে এটা পারেন না, এটা রিসার্চ করেন না কেন, এরকম কথা বলবে। কিন্তু ওনার এটা বলার পেছনে রিজন হচ্ছে আপনাকে স্ট্রং করা। প্রথম আমাদেরও ভয় লাগতো, বিশেষ করে রুমা আপু তো ওনাকে নখ দিতে ভয় পাইতো। মানে এমন ভয় পাইতো যে আমি ওনাকে ঠেলে ঠেলে নখ দেওয়াইতাম, নখ দাও, মানে এরকম টাইপ। বা হচ্ছে দেখা যেত যে রুমা আপু নখ দিতে গিয়েও তারপরেও কাঁপতো যে জানি কখন কি বলে ফেলে। কিন্তু মূলত বলার পিছনে ওনার যে কাজটা বা ওনার যে ওইটা হচ্ছে যে আপনি রিসার্চ করেন, আপনি একটা জিনিস নিয়ে আমার কাছে আসবেন, কিন্তু তার আগে রিসার্চ করেন, এটা আপনি একটু দেখেন, দেন আপনি না পারলে আমরা আসছি, আপনার সাপোর্টে আছে মানুষ। কিন্তু আপনি ওইটাকে প্রথমবারে কেন নিয়ে নেবেন? আপনি আগে নিজে রিসার্চ করেন, নিজে দেখেন, না পারলে যাই আমরা আসি। তো হচ্ছে বিষয়টা ওইখান থেকে আর কি। তো এক কাজ হচ্ছে কি যে নূর ভাইয়ের এটা আপনাকে স্ট্রং করবে। নূর ভাইয়ের যে কথাগুলা এগুলো হয়তো বা তিতা লাগবে, কিন্তু ওই যে কথা আছে না যে তিতা জিনিস ভালো, করলা শরীরের জন্য ভালো কিন্তু তিতা, ঠিক তেমন নূর ভাই তিতা হলো কিন্তু মানুষটা ভালো। তো মানুষটার যে আপনার ফিডব্যাক গুলো দিবে ওইগুলো মানে ট্রাই করবেন। আর দেবতাদার কথা কি বলবো, উনি তো জীবন্ত চ্যাট জিপিটি, সবসময় আমার ফ্রি পিকে যা লাগুক, যাই লাগছে আমার কেন সবার, উনি সাথে সাথে ওই রিসোর্স গুলা দিয়ে দেওয়া ট্রাই করে। যদি অনলাইনে না থাকে তখন বলেও দেয় যে হচ্ছে আপু আমি এই কাজে ব্যস্ত আছি। তো কি বলবো, আপনারা কোর্স শেষ করবেন, কোর্স শেষ করার পরবর্তীতে দাদাদের সাথে থাকবেন, তাদের সাথে অ্যাটাচ থাকবেন,
সমস্ত আপনাদের প্রবলেম গুলো শেয়ার করবেন। কাজ পারলেও শেয়ার করবেন, না পারলেও শেয়ার করবেন। কাজ পাচ্ছেন না তাও শেয়ার করবেন যে দাদা আমি কেন পাচ্ছি না, একটু দেখেন তো আমার কোন জায়গায় ফল্ট, আমার কোন জায়গায় আরো আমাকে ডেভেলপ করতে হবে। সবকিছু মিলাই এই যে মিশন একাডেমি, এটা অনেক কিছু আপনাদের হিউজ পরিমাণ রিসোর্স আপনাদের দেওয়ার ট্রাই করতেছে। জাস্ট আপনারা এটা নিবেন। আপনাদের যেটা দেওয়ার ট্রাই করতেছে এটা একটু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবেন। আপনারা নিজেদেরকে এসব থেকে কোনো প্রকারে বঞ্চিত করবেন না। আপনারা নিজেরাই বিশেষ করে আমাদের ব্যাচে যেটা হয়েছে যে অধিকাংশ নক দিতে চায় না, কথা বলতে চায় না। তো কথা বলবেন, নক দিবেন, প্রয়োজনেও নক দিবেন। দেখা যাবে যে অপ্রয়োজনে নক দিবেন। অপ্রয়োজনে মানে কি? অপ্রয়োজনে মানে হচ্ছে যে আপনি কোনো কাজ করছেন, কাজের ফিডব্যাকের জন্য নক দিবেন। আবার ধরুন কোনো কাজ করেন নাই, তারপরেও নক দিবেন যে হচ্ছে দাদা আমি কোন ধরনের কাজ করতে পারি, বা হচ্ছে আমার এই কাজগুলা কিভাবে করলে ভালো হবে। মানে টোটালি অ্যাটাচমেন্ট যেটা, এটা আপনারা রাখবেন। ওই যে আপনাদের দূরত্ব রাখবেন না। এই যে আমাদের সাপোর্ট টিম বলেন, দাদা বলেন, দূরত্ব রাখবেন না। তারা ব্যস্ত, ঠিক আছে, প্রত্যেকের জায়গা থেকে ব্যস্ত, কিন্তু যখন তারা ফ্রি হবে তখন আপনাকে রিপ্লাই করবে। তো এই হলো আমার কথা। জানি না কথাটা কি বলতে পারছি। ভুল না যদি অনেক হয় অনেক এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলবেন। না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু, আপনি অনেক ভালো কথা বলেছেন। ইভেন অনেকে ধরেন এই বিষয়টা নিয়ে অনেকে ভয় পায় যে ভাই এই যে আপনি যেটা বললেন যে ঠিক আছে স্টিল হচ্ছে এখন আপনি সাপোর্টে নক করতেছেন, ইভেন আমাদের সাথে কথা বলতেছেন বা কমিউনিকেট করতেছেন। সো অনেকে মনে করে যে আচ্ছা ভাই আপনাদের মিশন একাডেমি তো মানে সব জায়গায় তো বলে যে আসলে সব সময় বা লাইফ টাইম একটা সাপোর্ট থাকবে বা সাপোর্টের ব্যাপারটাতে রাখবেন। অনেকে হয়তো ব্যাচ 5 থেকে কনফিউশনে থাকেন যে ভাই আমি তো ব্যাচ 5 যদি আমার শেষ হয়ে যায় 4 মাস পরে, তো তারপরে হয়তো আপনাদের আর পাবো না। এখন যদিও আপনি মুখে বলতেছেন বাট আসলে আসলে এটা পসিবল হবে না। বাট এটা কিন্তু আসলে ট্রু না। আমি যেন আপনাদের মানে ওনাদের মুখ থেকে জাস্ট হয়তো বা ওনারা বললো আর কি, যেটা যে আমাদের নট অনলি ব্যাচ 4, আমাদের কিন্তু ব্যাচ 3, ব্যাচ 2 বা ব্যাচ 1, যেটা 2024 সালের জানুয়ারিতে শুরু হয়েছিল আর কি। তো তারাও কিন্তু স্টিল নক করে, তারাও কিন্তু স্টিল হেল্প পায়। আমরা প্রত্যেকটা মানুষকে ট্রাই করি যাতে করে সেই জায়গাতে তারা যেতে পারে, যাতে করে যেটা তারা চাচ্ছে আর কি। তো ইটস নট এ বিগ ডিল, যেটা আয়শাবু বললো যে আপনি ঠিক আছে ফার্স্ট এক্সামে খারাপ করছেন বিধায় মানে মন খারাপ করে বসে থাকবেন বা আমি কিছু পারবো না। তো দেখেন যারা কিন্তু হারে এবং হারার পরে যারা ধরেন আবার উঠে আসতে চেষ্টা করে, তারা কিন্তু ধরেন একটা পর্যায়ে গিয়ে লাইফে খুব ভালো কিছু করতে পারে। So, আমি সেইটা চাই। আবার অনেকে ধরেন যে যারা হয়তো ফার্স্ট বা সেকেন্ড হয়েছেন, আমাদের একটা রিয়েল এক্সাম্পল আমি দিব, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ব্যাচে, আমি নাম মেনশন করতেছি না, ফার্স্ট ব্যাচে হচ্ছে প্রথম পরীক্ষায় একজন হচ্ছে আপনার 20-এর ভিতর 19.5 পাইছিল, ঠিক আছে? নূর ভাই আই থিঙ্ক হচ্ছে ওই বুঝতে পারতেছেন। সো ও 19.5 পাওয়ার পর 19.5 বা 19 মানে সামথিং এরকম পাইছিল আর কি। তো উনি হচ্ছে পরবর্তীতে ব্যাচ কন্টিনিউ করে নাই, ঠিক আছে? সো পরবর্তী কোনো এক্সাম দেয় নাই, পরবর্তীতে ব্যাচ কন্টিনিউ করে নাই। এবং যারা ইভেন হয়তো বা এক্সাম দেয় নাই বা যারা হয়তো ধরেন ওখানে ছিল না বা ভালো মার্ক পায় নাই, তারা হয়তো পরবর্তীতে ধরেন যে ডিজাইনে প্রচুর প্রচুর কাজ করছে, ইভেন হচ্ছে আপনার ডিজাইনে ভালো কাজ করতেছে, ঠিক আছে? তো এইটা একটা ফ্যাক্ট যে আপনি ধরেন একটা পর্যায়ে গিয়ে হয়তো বা ভালো কিছু করতে পারেন না, বা ধরেন একটা একটা সাডেন একটা ইনসিডেন্ট ঘটছে আর কি। বাট সেটা যেন আপনার লাইফের জন্য একবার টার্নিং পয়েন্ট না হয় আর কি। যে আপনি ধরেন একটা প্রবলেম হয়েছে, আপনি ওইটা ধরে বসে আছেন যে পরবর্তীতে হয়তো আমার লাইফে কিছু হবে না। তো এই জিনিসটা মেনটেন করেন। আর আয়শা বুঝির আরেকটা জিনিস শেয়ার করলেন, যেটা হচ্ছে যে যে রাত জেগে কাজ করা, ধরেন একটা পর্যায়ে পর্যন্ত কি আপনার আসলে কষ্ট করতে হবে। অনেকে আমরা মনে করতে পারি যে ধরেন ভাই যে আমি হয়তো বা ধরেন 2 ঘন্টা প্র্যাকটিস করতেছি, ভাই যে একজন বললেন যে ভাই আমি পড়াশোনা করতেছি। স্টিল এখানটাতে সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে। আপনি যদি আমাদের নূর ভাই বা দেবব্রত ভাই লাইফ হিস্ট্রি শুনে থাকবেন, তো ওনারা দেখবেন যে কিন্তু ইভেন স্টিল আমিও আর কি। তো আমাদের নূর ভাই হচ্ছে একটা জায়গায় কাজ করতেন, সেখানে 12 থেকে 13 ঘন্টা করে প্র্যাকটিস করতেন এবং তার পাশাপাশি কিন্তু কাজ করতেন। এই যদি আমি আমার কথা বলি, আমাদের যখন ব্যাচ 3 চলে, তখন হচ্ছে আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়তাম। তো অনার্স ফোর্থ ইয়ারে হচ্ছে আমার এক্সাম চলতেছে, আমার ফাইনাল এক্সাম, তার সাথে থিসিস লেখা লাগে। ইভেন সিএসসি স্টুডেন্ট যেহেতু, সো ওই থিসিস তারপরে রিপোর্ট থেকে শুরু করে ইভেন আমাদের ব্যাচ 4-এর সাথে কন্টিনিউ করা, ব্যাচ 3 বা 4 হবে আই থিঙ্ক, যাই হোক ব্যাচ ওইটা কন্টিনিউ করা। তারপরে ধরেন আবার বাকি সবকিছু ম্যানেজ করা। ইভেন আমি ফুল টাইম জব করতাম, আমাদের এজেন্সি আছে, সেইগুলো সামলানো। সো ওইগুলো কিন্তু করা লাগতো আর কি। এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আমাদের অ্যাক্টিভ থাকাই লাগতো। তো এইটা ডিপেন্ড করবে আসলে আপনার মানসিকতার উপর। ধরেন ওই একই ফ্রি টাইমে কিন্তু কেউ ধরেন আমরা কি করতেছি, রিল স্ক্রল করতেছি বা টিকটকে ঢুকতেছে, কেউ ধরেন ফেসবুকে ঢুকতেছে। আবার ওই একই ফ্রি টাইমে কিন্তু কেউ কি করতেছে, সারা দিন রাত এক করে কাজ করতেছে। সো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আয়শা অলরেডি শেয়ার করলো। এবং থ্যাংক ইউ আয়শা আপু, আশা করি আপনার লাইফের জার্নি থেকে সবাই অনেক ইন্সপিরেশন পাবে এবং সেখান থেকে অনেক হেল্প পাবে আর কি। ওই তারপরে আমরা একটু ইয়ার দিকে চলে যাবো, আমাদের আব্দুল আলিম ভাই যার কথা আমি বলছিলাম, সবাইকে ডেকে নিয়ে আস্তে আস্তে করে। আব্দুল আলিম ভাই হচ্ছে আপনার ওনার স্টোরি শুনলে আই থিঙ্ক সবাই অনেক খুব মজা পাবেন আর কি। আলিম ভাই প্লিজ আপনি একটু আনমিউট করে কথা বলতে পারেন এবং আপনার স্টোরি শেয়ার করতে পারেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো প্লিজ। জি, ভালো আছেন?
এই তো ভালো আছি। আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, অলসো হচ্ছে আপনি ব্যাচ 5 এ যদি কোনো গাইডলাইন দিতে চান তো সেটাও আপনি দিতে পারেন। ইভেন আপনার লাইক মিশন একাডেমির সাথে জার্নি শেয়ার করতে পারেন, যেটা খুবই ভালো লাগে আমার কাছে। আসলে মিশন একাডেমির জার্নিটা যদি আমি বলি, তো সেই আমার সুদূর প্রবাস সৌদি আরব থেকে শুরু। 2023 সালের ডিসেম্বরে, মানে আমি এমনি মোবাইলে আপনার ইয়েটা দেখতাম আর কি, ভিডিও গুলো সব দেখতাম এই গ্রাফিক্স এর। তারপরে 2023 সালে আমি কম্পিউটার কেনার পরে আমার, মানে আমি তো উইন্ডোজ 10-এ অভ্যস্ত, বা উইন্ডোজ 7 এগুলা। পরে যখন আনি ভাই, উইন্ডোজ, আই এম রিয়েলি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। আপনি যদি প্লিজ, মানে সবাই আপনাকে দেখতে যাচ্ছে আর কি, যদি পসিবল হয় আর কি। না দেখলে হয় না। ব- একটু সবাই দেখতে মানে যাচ্ছে আর কি, যদি যদি পসিবল হয় তাহলে আপনি সবার সামনে চলে আসতে বয়স্ক পারেন। মানুষ, আমি আমি আসলে দোকানে আছি, বয়স্ক আ- মানুষ তো। আমরা সমস্যা নাই, একটু সমস্যা ফেসটা নাই ভাই, দেখতে চাই, একটু ফেসটা দেখাই দেখতে ভাই। চাই। এই যে একটু আমার এখানে রাজশাহী আছি আমি এখন বর্তমান। একটু একটু ইয়েটা বেশি, শীত এখানে বেশি, আজকে সারাদিন মানে রোদ বেরোয়নি হ্যাঁ, তো। এই জন্য আমি, আমার আমার জার্নিটা সেই 2023 সাল সৌদি আরব থেকে। আমি কম্পিউটার কেনার পরে আমি সমস্যায় পড়ি। তো কি করব। তবে আপনার ওই যে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছিলাম যে ভাই আমার একটু প্রবলেম, আমাকে হেল্প করা যায় কিনা। তো যাই হোক, আপনি আমাকে খুব হেল্প করেছিলেন। এই তারপর থেকে আপনার প্রতি আমার বিশ্বস্ততা 100% বেড়ে যায়। তারপরে আমি ওখানে সৌদির কাজের সাথে, মানে সময়ের সাথে তাল মিলায়া না উঠতে পারে প্রথম ব্যাচে ভর্তি হতে পারলাম না, মনটা খুবই খারাপ। দ্বিতীয় ব্যাচ গেল, তৃতীয় ব্যাচ গেল, লাস্টে সিদ্ধান্ত নিলাম যে না, চতুর্থ ব্যাচ কোনোভাবেই মিস করা যাবে না। তো আমি সিদ্ধান্ত নিয়ে সাথে সাথে ভর্তি হলাম ওখানে। ভর্তি হয়ে আমি আবার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় বাড়িতে আসবো, অনেকদিন বাইরে ছিলাম। দিয়ে তো যাই হোক, ওখানে 2 মাস ক্লাস করে অনেক কিছু শিখছিলাম। পরে বাড়িতে এসে আমি একটু, মানে যেহেতু আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমি যেহেতু বয়স্ক মানুষ, তো আমাকে সংসারটা চালাইতে হবে। তো সেই হিসাব করে আমি অনেক চেষ্টা করলাম এদিক সেদিক। চাকরি আমি পাইতেছি, আমি যেহেতু কম্পিউটারে দক্ষ মানুষ, আমি প্রায় 22-23 বছর যাবত কম্পিউটার চালাই, জানি আমি সবকিছুই। কিন্তু আমার গ্রাফিক্স এরিয়াটা খুব দুর্বল ছিল। কিন্তু আমি আপনার কাছে, মানে আপনার হাত ধরে আমার যতটা উন্নতি, এটা অনেক বেশি আর কি পাওয়া। তো যাই হোক, আমি পরের 2 মাস আমি এখানে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতার জন্য আমি হয়তো এখনো সফল হইতে পারিনি, এখনো আমার অনেক মানে গ্যাপ আছে। তো আমি এটা আবার কন্টিনিউ করতেছি, চলতেছে আমার কাজ, কিন্তু থেমে নাই। আর এই হলো অবস্থা। একটা মানে দোকান দিছি, যেহেতু দোকানে দোকানটা আমার এই যে দেখতে পাইতেছেন আপনারা, এটা আমি কম্পিউটার স্ক্রিন নিয়েই বসে আছি, আমার ক্লায়েন্টও আছে। তো যাই হোক, আছি, আমার কাজ চলে। আমার মানে গ্রাফিক্স এর কাজটা, বিশেষ করে ফটোশপের কাজ আমি শিখছি আপনার কাছেই, আমি অন্য কোথাও শিখিনি। তো আর আমার স্যার সবচাইতে যেটা ভালো লাগে, মানে আমার গ্রুপ, মানে আপনি সহ শুরু করে আমাদের গ্রুপের যারা আছে সবাই হেল্পফুল আমার। মানে এটা কি বলবো, এটা বলার মতোই না যে আমি একটা সমস্যায় পড়লাম, আমি গ্রুপে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই, কারো না কারো কাছে থাকলে সেটা অবশ্যই আমাকে যদি সাথে সাথে দিতে পারে, সাথে সাথে দেয়, না হলে পরে দেয়, বা একটু ইয়াতে কোনো কোনো ইয়া নাই। এই সাপোর্টটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে, খুবই ভালো। আর আপনি তো আছেন। তো আমি আমাদের বেশি কথা বলবো না, আমাদের যারা পঞ্চম ব্যাচের ভাইরা আছে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো আপনি টাকার পিছনে দেখবেন না, এক। দ্বিতীয় কথা হলো আপনার স্কিলটা ফোকাস করেন। আপনার পরীক্ষায় 1 নাম্বার পালেন না, 2 নাম্বার পালেন, এগুলো কিছুই দেখবেন না। তারপরে টাকা ইনকাম করবেন, অনেক লোভ লোভ আছে তো। আমরা এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক প্রলোভন, আমি কিন্তু অনেক দেখি, কিন্তু আমি কোথাও হুট করে মাথা ভরিনি। এক জায়গায় একটু শিখছিলাম, কিন্তু ওই শুধুমাত্র ইলিস্ট্রেটর শিখে শেষ, ফটোশপের 2-1টা ইয়া দেখা, মানে ওই পর্যন্ত শেষ, আর আগাইতে পারিনি। যাই হোক, ফটোশপ তো আমি গ্যাপ থেকে গেল। ফটোশপ এখানে অনেক অনেক ভালো দাদা শিখায় আমাদের। তো আমি ওনাদেরকে বলবো, পঞ্চম ব্যাচ ভাই আপনারা, মানে আমি একটা, মানে কি বলবো, আমার সব লোকজন আমাকে খুব ইয়ে করে, আমি এখানে দোকান দিছি তো খুব ভালোবাসে আমাকে, বলে ভাই আপনি এত কাজ জানেন,
তাই কাজ জানে কোনো লাভ নাই, কাজের মূল্যায়ন হইতে হবে। সেই মূল্যায়নটা পাইতে হলে আপনাকে স্কিল, যারা আপনারা এখনো মানে যেভাবে হোক একবারে জিরো থেকে যদি দাদার সাথে লাগা থাকেন, কিচ্ছু জানেন না, কম্পিউটারের ক জানেন না, শুধু লাগা থাকেন দাদার সাথে। আর যখন আমার আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা হলো যে আমি সাপোর্টটা নিতে পারিনি। মানে দোকানে বসে ওই আজ এখন এই এলো তখন ওই এলো, আমার সমস্যাগুলা আমি করতে পারিনি। তা আপনারা যারা পঞ্চম ব্যাচে আছেন, কখনোই সাপোর্ট মিস করবেন না, সাপোর্ট মিস করবেন না। দাদার যে ক্লাস আর দাদার পরের দিনের যে সাপোর্ট ক্লাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা টাকা ইনকাম করবেন পরে, 4 মাস টাকা ইনকাম করার চিন্তা করতে হবে না, শুধু দাদার গাইডলাইন আর লাগা থাকবেন। দিন আর রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, শুধু লাগা থাকেন। দেখেন 4 মাস পরে আপনাকে এসে খুঁজে নিয়ে যাবে, কাউকে কিছু বলতে হবে না। এইটুকুই তো, এই পর্যন্ত আমি বলি, আর কিছু না বলি। আরো লোকজন আছে, আরো সবাই আছে। আমার পরামর্শ ওদের জন্য একটাই, যে আপনারা লাগা থাকেন, লাগা থাকবেন, দেখবেন কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ। খালি লাগা থাকেন, দেখেন অনেক কিছু করতে পারবেন। তো এই আর কি, আমি দোয়া চাই সবার কাছে। এই আর কি, আমার রিসেন্টলি হয়তো একটা জব হবে, কথাবার্তা হয়েছে। তো হয়তো দোকানের পাশাপাশি জবটাও করতে হবে, না হলে হবে না। এই আর কি, তো দোয়া রাখেন সবাই আমার জন্য, ইনশাআল্লাহ কথা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আর থ্যাংক আমি ইউ ভাই। আমি একটা 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 আমি মিস করি, 4 মাসে আমি প্র্যাকটিস করতে পারি না পারি, আমি কিন্তু ক্লাস কোনোটা মিস দিইনি। আমাকে মানে ওই শনিবার আসলে আর ওই যেদিন ক্লাস হবে, আমি খালি ছটফট করে দিই দাদা কখন আসবে আর কি বলবে এটা শোনার জন্য। মানে দাদা যে এত মানে আপনাদের মানে দাদার কথাগুলো যে এত ভালো। আর আমার বয়স হয়ে গেছে, ওটা আমার হলো আমি 95-এ ম্যাট্রিক পাস করেছি, 95। আচ্ছা ওই ভাই। সময় এখন অনেকে হয়তো আছে যে কারো ওই সময় জন্মও হয়নি। তো এই জন্য তো আমি আমার আর আমি দাদার দাদার খুলনাতে আমি ছিলাম, টুটপাড়া, খালিশপুর, খানজাহান আলী, আর তারপরে ওই যে আপনার রূপসাঘাট, এসবে আমার অনেক স্মৃতি। 3 বছর ছিলাম আমি। আমার আমার লাইফের ফার্স্ট জবই হলো খুলনা থেকে শুরু। তো যাই হোক, আপনার আমরা পঞ্চম ব্যাচ বা এখনো আমাদের চতুর্থ ব্যাচের তারা সফল হইতে পারেনি আমার মতো আর কি। আমি আমি এখনো সফল হইতে পারিনি। তা আমি আমি কিন্তু লাগে আছি, আমি ছেড়ে দিইনি, হাল ছেড়ে দিইনি, আমি হাল ছেড়ে দিইনি। আমি লাগে আছি, আমি ওই সবাইকে একই কথা বলবো, লাগে থাকেন আপনারা, লাগে থাকেন, ইনশাআল্লাহ 4 মাস পরে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক ওকে, আছে ওকে, অনেক দাদা? অনেক অনেক। জি, জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইভেন আই থিঙ্ক সবাই মনে হয় একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারতেছে এখানটাতে। আপনি যদি দেখে থাকেন যে আমাদের ব্যাচ 4 থেকে যারা কথা বলতেছে, ইভেন যারা ব্যাচ 5 অলরেডি আছে, সো সবাই কিন্তু ঘুরে ফিরে কিন্তু লাখ টাকার কথা বলতেছেন। এটা কি কেউ খেয়াল করছেন যে ভাই আমি লাখ টাকা ইনকাম করে ফেলছি? সবাই কিন্তু স্কিল প্লাস বলতেছে আমি মোটামুটি কাজ করতেছি। বাট যদি আয়শা আপুর সাথেও কেউ বা আলিম ভাইয়ের সাথে যদি কেউ একটু ডিরেক্টলি ইনবক্সে কথা বলেন, তখন বুঝতে পারবেন আমাদের আয়শা আপু জুসি ডুসিতে হচ্ছে অলরেডি উনি ফুল টাইম ডিজাইনার হিসেবে এখানটাতে আছে, আর আলিম ভাই কাজ করতেছে। বাট স্টিল আমরা কেউ লাখ টাকা ইনকাম করতেছি না, ঠিক আছে? তো এটা স্টিল আমি সবার সামনে এটা বলবো যে 4 মাসে বা 2 মাসে যারা ওই যে আপনাদের বলে বিভিন্ন জায়গাতে ভাই 2 মাসে লাখ টাকা ইনকাম করবেন, কোটি টাকা ইনকাম করবেন, তো ওই লোভে পড়ে আসলে বিভিন্ন জায়গাতে ধরেন যারা যায় আর কি, সো তারা যেতে পারে, কোনো প্রবলেম নেই। বাট স্টিল কিন্তু তারা আসলে সেখান থেকে ঠকাই দেয় আর কি। সো এই ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবেন। তো যেটা আসলে আমরা অলওয়েজ সবাইকে এই জিনিসটা বলা ট্রাই করি, আমি এটা ওপেনলি বলা ট্রাই করি আর কি। সো থ্যাংক ইউ অ্যাগেন আপনাকে আব্দুল আলিম ভাই। আমাদের সুমাইয়া। জি ভাই, আমি সবার আগে পরিচয় দিই। আমি সুমাইয়া রোমান, চতুর্থ ব্যাচের একজন স্টুডেন্ট। তো আয়েশা আপু আর আব্দুল আলিম ভাইয়া ওনারা আসলে অনেক সুন্দর করে বলছে, কোনো কিছু মনে হয় বাকি নাই এরকম একটা অবস্থা। তো আমি আসলে আমার ছোট্ট করে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি যে আমি যখন ফার্স্ট আপনার ভিডিও ইউটিউবে দেখি, তারপরে ফেসবুকে দেখি, দেখার পরেই তো আমি জয়েন করছি। আমি এর আগে একটা কোর্সে এনরোল করছিলাম, সেখান থেকে আমি যাই হোক ধোঁকা পাইছি, এক কথায় কিছু শিখতে পারিনি। তো পরে এখানে জয়েন করার পরে আমি মানে অনেকটা ইয়ের মধ্যে ছিলাম, প্রথম প্রথম একটু ভয় ভয় ছিলাম। তো তারপরে এই 4 মাসে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি, মানে আমার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার মতো একটা বিষয়। আর আমি যখন কোর্সে জয়েন করি তখন আমার পড়াশোনাটা অনেক চাপ ছিল, আমার এক্সাম চলতেছিল মাস্টার্স ফাইনাল ইয়ারের। আবার আমাকে সবকিছু মানে একা একা ইয়ে করতে হতো। সেই জায়গা থেকে আমি জাস্ট আমাদের ছোট ভাই বোনদের জন্য একটা বিষয় বলবো, যে নিজের প্র্যাকটিসের উপরে আসলে কোনো কিছুই না, নিজের ডেডিকেশন লেভেল যদি থাকে, যেটা আমি এটা করব, যেটা সেটা যেভাবেই হোক, তাহলেই হবে। তাছাড়া যদি এই আপনি মেন্টর সারাক্ষণ হচ্ছে মুখের সামনে বলতেছে যে কাজ করো, এই করো, সেই করো,
এটা করো, এটা শুনে কিছুই হবে না আসলে, নিজের যদি ডেডিকেশন লেভেলটা না থাকে। তো আমি মনে করি যে আপনার কথা এবং নূর ভাইয়া, দেবব্রত ভাইয়া, এদের সবার গাইডলাইন যদি ফলো করে তাহলে 4 মাসে ইনশাল্লাহ তাদের ভালো কিছু করা সম্ভব। আর আমার একটাই কথা যে হচ্ছে, আগেই টাকাকে ফোকাস না করে স্কিলে ফোকাস দেওয়াটাই বেশি ভালো হবে। আমি আসলে কি বলবো, নূর ভাইয়াকে তো প্রথম অবস্থায় আমি অনেক ভয় পাইতাম যে আমি প্রশ্ন করব কি করব না। তো যাই হোক, নূর ভাইয়া অনেক হেল্পফুল মানুষ। একটু রাগ আছে ঠিক আছে, কিন্তু উনি আসলে, ওনার থেকে ফিডব্যাক যদি কেউ নাই আসলে সে ডিজাইনে বস হইতে পারবে, এটা একদম ট্রু, যেটা আয়েশা আপু বলছে। তো এখন যদি মনে হয় যে না, নূর ভাইয়াকে দেখাবো না, উনি হচ্ছে বেশি বেশি ফিডব্যাক দিচ্ছে, বেশি বেশি ইয়ে করে, আমি কেন দেবো, আমার ডিজাইন আমার কাছে ভালো লাগতেছে মানে বেস্ট, এটা যদি ভাবে সে আসলে নিশ্চিত আসলে নিজে স্কিল্ড হতে পারবে না। এই জন্য আমি আমি আসলে নূর ভাইয়ের কাছ থেকে ইয়ে নেওয়াটা বেশি প্রেফার করি। তবে দেবব্রত ভাইয়াকে আমি পার্সোনালি রাত 3টার সময় যদি কোনো প্রবলেম ফেস করে জন্য নক করছে, উনি রিপ্লাই করছে। উনি সবসময় হেল্প করছে, আমার আমার যারা সহপাঠী ছিল তাদের কাছ থেকেও হেল্প পাইছি। তো সব মিলে নিজের ইচ্ছা শক্তি আর প্র্যাকটিসের কোনো বিকল্পই হয় না। এখন আমি যদি মনে করি যে না আমি এই কাজটা কালকে করব, তাহলে ভাই ওটা হবে না, এটা কোনোভাবেই করা পসিবল না, যেটা আমি নিজেও হচ্ছে মানে ফেস করছি। আমি এরকম হচ্ছে যে আজকে একটু আলসেমি হচ্ছে, ঠিক আছে এটা আমি পরে করব, ওইটা আমি এখনো পরে করতেছি, এরকম হয়ে গেছে। আর ওই যে একটু আগে একটা ভাইয়া মনে হয় এআই নিয়ে কিছু কনফিউশন বলতেছিল, তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ভাইয়া এআই কিন্তু তৈরি করছে একটা মানুষের ব্রেনই। তো মানুষের, এআই কখনো মানুষের থেকে বেশি বড় হইতে পারে না। আপনি যদি বেটার আউটপুট পাইতে চান, এআই এর আপনি হেল্প নিতে পারেন, কিন্তু এআই কখনোই আপনার ব্রেনকে রিপ্লেস করতে পারবে না। তো আমি মনে করি যারা মানে বেস্ট ডিজাইনার হতে চাচ্ছে বা চায়, তারা এআই কে নিজেদের মতো করে ইউজ করবে, এআই যেন তাকে ইউজ না করতে পারে। এটা আমার আসলে মানে পরামর্শ এক কথাই। আমি নিজেও হচ্ছে হচ্ছে অনেক কিছু মডেল ইয়ে করি, মানে এআই থেকে জেনারেট করে নিই, কিন্তু সবকিছু তো পসিবল না। আমি আমার নিজের মনের যে কালার, নিজের মনের যে একটা ভিজুয়াল, সেটা তো আমি তৈরি করতে পারবো না এআই দিয়ে। তো প্র্যাকটিস করেন, গাইডলাইন ফলো করেন, তাহলে ইনশাল্লাহ বেটার কিছুই পাবেন। আমি পার্সোনালি হয়তো খুব বেশি মানে কিছু করতে পারিনি বা কোনো তেমন কোনো ক্লায়েন্ট নেই, কিন্তু 2টা ইউটিউব চ্যানেলের জন্য আমি কাজ করি। আবার টুকটাক ক্লায়েন্ট আসে, কিছু আবার টাকার কথা শুনে একটু দৌড়ে পালায়ও, এরকম অনেক কিছু হবে। আবার দেখা গেল যে অনেক ফেক ক্লায়েন্ট আছে যারা আসলে কাজ করায় নেওয়ার পরে টাকা না দিয়েও পালাবে, এরকম অনেক কিছু ফেস করতে হবে। তো আমি রিসেন্টলি ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে এরকম অনেক স্ক্যামের শিকার হয়েছি। আমি সম্ভবত নূর ভাইয়াকে বিষয়টা শেয়ার করছিলাম যে এরকম স্ক্যাম হয়েছে আমার সাথে। মানে আমাকে মনে করেন একজন তো এরকম বলছে যে আহ $1000 একটা প্রজেক্টে উনি হচ্ছে আমাকে নিবে, তার মধ্যে উনি $100 আমাকে অ্যাডভান্স দিবে, কিন্তু ওনার একটা লিঙ্কে আমাকে ক্লিক করতে হবে, এরকম একটা বিষয়। যাই হোক, সব মিলিয়ে নিজে চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবকিছুর উপরে আমি বলবো, আমার লাইফে দেখা বেস্ট একটা হচ্ছে ইনস্টিটিউট, সেটা হচ্ছে মিশন একাডেমি। যে আমার কথা যেহেতু বলি যে আমি কিভাবে কি শুরু করছিলাম, প্রথমে তো এই যখন ক্লাস চলাকালীন সবারই মধ্যে আমারও মোটামুটি হতাশা তো ঠিক আছে, হতাশা আসবে সবারই, কিন্তু হতাশাটাকে এক সাইডে রাখি, মানে আপনার কাজটাকে বেশি ফোকাসে দিবেন। আমি হতাশা যতই আসুক আমি তারপরও কাজটাকে আগে মেইন সামনে রাখছি, তারপর যে এই হতাশা যাক নামে। তো আচ্ছা, এই এটাই হচ্ছে মেইন। আর হতাশ হবেন না, এখানে কাজ পাবেন, আপনার কাজ নিয়ে কোনো টেনশন নাই। জাস্ট এখানে ধৈর্য ধরে লাগিয়ে থাকবেন। আর যে ভাই যেভাবে শিখতেছে, আপনি যত হার্ড কাজ পারেন ওগুলা প্র্যাকটিস করেন। বাইরে তো আছি দেখানোর জন্য, এরকম সাপোর্ট সিস্টেম কিন্তু অন্য কোথাও পাবেন না, যেভাবে ধরে ধরে আপনাকে বুঝাই দিবে। বা প্রবলেমে পড়লে, হার্ড কাজ ধরছেন সেটা প্রবলেমে পড়লে আপনাকে দেখাই দিবে না, বা এরকম কিছু নাই। এখান থেকে একটা সুযোগ, আপনি ভালো ভালো কাজ শিখে তারপর বের হতে পারবেন। আর আর হ্যাঁ, আর কি বলবো। আচ্ছা, প্লিজ। আহ, কাজ নিয়ে আপনাদের কোনো এখনো আমাকে নক দেয়, আমার প্রতিনিয়ত, এখনো আমি কই কিছুদিন শেয়ার করি না, তখন নক কমেছে, কিন্তু তারপর আমাকে এখনো প্রতিদিনই, আজকেও আমাকে
প্রায় 2-3 জনের নক দেয়। কাজ ভালো পারবেন আপনাকে অবশ্যই নক দিবে। আপনি নিজের জন্য কাজ শেয়ার করবেন, নিজে যখন কাজ পাবেন না, ক্লায়েন্টের কাজ নাই, নিজের জন্য কাজ করবেন, নিজের ভালো লাগা থেকে ডিজাইন করবেন। আহ, 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 মানে পড়াশোনা, এখানে অনেকেই আছে পড়াশোনা করে। তো পড়াশোনা করলেও সবার কিন্তু পড়াশোনার মানে দিকে মন বসে না। পড়াশোনা করতে বসেও দেখেন আপনার ফোন ধরতে বসে যান বা অন্য কিছুতে আপনার টাইম ওয়েস্ট এমনি হয়ে যায়। পড়াশোনাতে এমনি খুব একটা সবাই মন দিয়ে পড়তে পারে বা এরকম না। তো ওইটাই আর কি, নিজের জন্য একটা রুটিন করে রাখবেন যে এই টাইমে আমি এই কাজটা করব, ডিজাইনের জন্য এতটুকু টাইম ফিক্সড রাখবো। সবকিছুর জন্য একটা রুটিন করে রাখবেন। মিঠুন ভাই আমাদেরকে একটা রুটিন দেখাইছিল, উনি কিভাবে কি রুটিন মেনটেন করে অনেক দূর আগাইছে। এইটাই। আর কি বলবো, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে ওটা করতে পারেন। আর আমার ওকে বিরাজ স্যার, কপি ডিজাইন নিয়ে প্লিজ একটু বলে দেন, আমার এটা এক্সটেন্ড মনে নাই, আমি আগেও ভাবছিলাম বলবো আর কি। অনেকে আচ্ছা, মনে করতে পারে। হ্যাঁ। কপি ডিজাইন, হ্যাঁ কপি ডিজাইন ভাই যা দিবে কপি ডিজাইন সবগুলো করবেন। মানে বাদ থাকবে না, যেটাই বলবে। যদি ডিজাইনটা সিম্পল ডিজাইন, শুরুতে সিম্পল ডিজাইনও কপি করতে বলে ওইটাই করবেন। আমি তো শুরুতে ফ্লায়ার ডিজাইন পর্যন্ত কপি করে গেছি প্রায় 20টার মতো। ফ্লায়ার ডিজাইন বলতে একবারে সিম্পল যেগুলো আপনারা বিজনেসের, ওগুলা ওগুলো আমি কপি করে গেছি শুরু থেকে। আমি প্রায় কোরবানির সময় মেবি আমি copy করে গেছি, মানে কোরবানিতে সবাই যেখানে আনন্দ করতেছিল আমি ওইখানে ডিজাইন কপি করছি। প্রায় বলতে পারেন প্রতিদিনই 2টা 3টা পারি, যাই পারি আর কি ডিজাইন কপি করছি। আর আপনাদের অনেকের কাজ দেখছি আমি, অনেকে ভালো, অনেকে শেয়ার করেন টুকটাক আমি দেখলাম। অনেকের কাজ অনেক ভালো হচ্ছে। আপনাদের কাজ নিয়ে কোনো টেনশন নেই, আপনারা জাস্ট আরো আরো কিভাবে ভালো করা যায় এখান থেকে ভালো কাজ শিখে বের হইতে পারবেন। আর বলেন নূর ভাইয়ের কথা, অনেকেই বলতেছিল কমেন্টে এখানে। তো নূর ভাই ভয় পাওয়ার কিছুই না। আমি তো নূর ভাইকে শুরুতে ভয় পাই, এখনো ভয় পাই না। উনি রাগ করলে আমার ওটা রাগ মনে হয় না, কারণ উনি ভালোর জন্যই করতে বলতেছে সবকিছু। আর নূর ভাই থেকে অনেক কিছু শেখার আছে। ওনার ডিজাইন সবকিছু অনেক সেই লেভেলের। ওনার থেকে আমি অনেক কিছু শিখছি। আর দেব্রত ভাইও অনেক কিছু আমাকে হেল্প করে এখনো। ওনারা আমাদেরকে হেল্প করে। আজকে মিঠুন ভাইকে আমি নক করছিলাম, ক্লায়েন্টের কাজ বুঝতেছিলাম না, তো উনি হেল্প করছে দেখে ক্লায়েন্টের কাজটা বুঝতে পারছি। এই আপনাদের কোনো টেনশন নাই এখানে, ভাইরা আছে, সবাই আছে হেল্প করার জন্য। আপনাদের চিন্তার কোনো কিছু নাই। এখানে অনেক দেখলাম কমেন্টে চিন্তা করতেছে, অনেক কিছু মোটিভেশনের দরকার। ওকে, আমি আর হচ্ছে একটু বিরাজ, হ্যাঁ বিরাজ প্লিজ আপনি কন্টিনিউ। মানে ডিজাইনের বিষয়ে বলতে গেলে আমি আগে মোবাইলে ফোনে ডিজাইন করতাম পিক্সেল ল্যাবে। সেই ডিজাইন গুলো হতো দাওয়া ডিজাইন, মানে ইসলামিক যে হাদিস এবং কোরআন দিয়ে যে ডিজাইন গুলো করে আর কি। তো আমি কখনো ভাবিনি যে আমি ফটোশপে ডিজাইন করব, এত দূর এত ভালো ডিজাইন করব। তো হঠাৎ করে মিঠুন ভাইয়ের একটা মানে প্রমোশন ভিডিও আসে ফটোশপের। দেখে আমার মানে কেমন জানি একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করছে যে এত সহজ করে ভাই বোঝাচ্ছে। পরে ভাইকে আমি, আমার পিসিতে কিন্তু ফটোশপ আছে কিন্তু আমি কখনো ভয়ে এটা ওপেন করিনি। যদিও করি আপনার মুভ টুল আর এই টেক্সটটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, ব্রাশ টুল আরো যেগুলা টুলস গুলো আছে এগুলা কখনো হাতই দিতাম না ভয়ে। তো মিঠুন ভাইকে আমি নকও করি ফেসবুক ফেসবুকে যে ভাই এটা কিভাবে করছেন। তো ভাই মানে খুব সুন্দরভাবে আমাকে মেসেজেই বলে দেয়। তো তারপরে ভাইকে বলি যে ভাই আপনার কোর্সের ফি কত। তো ভাই কোর্সের ফি এত এত বলার পরে আমি ভাইয়ের কোর্সে মানে কিছু না ভেবেই আমি এনরোল করি আর কি। তো তারপর তো ক্লাস শুরু হলো। ক্লাস শুরু হওয়ার পরে মানে ভাই যেভাবে বোঝাচ্ছে এরকম আমি এর আগেও ভিডিও দেখছি ইউটিউবে, কখনো মানে এভাবে যে বোঝানোর ধরন আমি কখনো পাইনি। তো ভাইয়ের ক্লাস, তারপরে প্র্যাকটিস, ফিডব্যাক সব মিলিয়ে উম, আমরা অনেক মানে কি প্রচুর কষ্ট করছি এবং রাত জেগে প্রায় সারা রাত জাগছি। অনেকেই এখানে রাত জাগছি, আমি মিরাজ ভাই, তারপর আয়শা আপু, রুমা আপু, অনেকেই আমরা মানে সারা রাত জাগি। রাকিব ভাই আছে।
তো রাত জেগে জেগে এই যে কপি ডিজাইন করি, শুধু শুধু কপি ডিজাইন। আর যেগুলা টুলস এর কাজ একটু সমস্যা আছে, সেগুলো নূর ভাই, দেবেন্দ্র ভাই আছে, ওনাদেরকে বলি, ওনারা সলভ করে দেন। আদাব, নমস্কার। প্রথমত আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে মানে মিসাট একাডেমির মতো একটা প্রতিষ্ঠানের সাথে আমার পরিচয়। দেন হচ্ছে আমি প্রথম 2023-এর শেষের দিকে আর কি গ্রাফিক সেক্টরে আসা। তো আমাদের আমি যেহেতু সিলেটের, তো সিলেটের ওইখানে একটা কোর্স করি। তো কোর্স করার পর মানে ভালোভাবে একটা ডিজাইনই আমি করতে পারতাম না, মানে কি দিয়ে ডিজাইন শুরু করবো এরকম ভাবে এরকম কোর্স করছি। তো অনেকদিন ধরে আর কি গ্যাপ ছিল 2024 সালের দিকে। তো মিথুন ভাইকে ফেসবুকে আমি ফলো করতাম, ভাইয়ার ভিডিওগুলা দেখতাম। আর মিথুন ভাইয়ের সবচাইতে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেইটা হচ্ছে গিয়ে মানে ভাইয়া অনেক বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, মানে মানে প্রতিটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন। তারপর মিশন একাডেমির কোর্সে জয়েন হলাম। তো মানে কোর্স করার পর মানে অলরেডি মানে সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তা আমি দুইজন ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। তো আমি যেহেতু বিবাহিত, সেই জন্য আমার ফ্যামিলি মেনটেন, দেন বাইরের অনেক আদার্স কাজ আমার করতে হয়। আমার ছেলে আবার কেজিতে পড়ে। তো এখন মানে হচ্ছে ওর পরীক্ষা চলতেছে, আবার আমার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ওর দুইটা পরীক্ষা, ওর স্কুলেও পরীক্ষা আবার ড্রয়িংও পরীক্ষা। মানে তাকে সময় দেওয়া, আমাকে সময় দেওয়া, ডিজাইন, দেন ফ্যামিলি, মানে আদার সব কাজ মিলিয়ে আর কি মানে এরকম দিন যাচ্ছে। মানে কোর্স চলাকালীন জাগতে জাগতে মানে চোখের নিচে কালা দাগ মতো পড়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে অনেক রাত ঘুম হয় না, মানে মানে শরীরের অজান্তা কমেছে, মানে খুব একটা নাজেহাল অবস্থা হয়েছে। তো আমার বেস্ট 5-এর কাছে আমার একটাই ইয়ে থাকবে যে যার যার অবস্থান থেকে মানে কঠোর পরিশ্রম করেন, তো সাকসেস একদিন হবে। মানে আমার বাবা বলতেন যে মেধাবীরা অনেক সময় হেরে যায়, কিন্তু পরিশ্রমীরা কখনোই হারে না। আমি হচ্ছে দাদা প্রায় 2024 সালে সেপ্টেম্বরের দিকে, হ্যাঁ হ্যাঁ 2024 সালে সেপ্টেম্বরের দিকে বড় একটা আইটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম। সেখানে প্রায় 23,000 টাকা, হয়তো হ্যাঁ 23,000 টাকাই ছিল আমার কোর্স ফি। ওখানে হচ্ছে 5 মাসের মতো কোর্স করছিলাম। কিন্তু যখন ক্লাস করছি মনে হয়েছে মোটামুটি ভালোই শিখাইছে। ইলাস্ট্রেটর নিয়ে ওরা একটু বেশি কাজ শিখাইছে। তারপর হচ্ছে ফটোশপের 7টা ক্লাস দেওয়ার পরে শুধু বেসিক টুলস এর কাজ শেখানোর পর ক্লাসটা শেষ করে দিয়েছে। পরবর্তীতে ওরা হচ্ছে শুধু মাইক্রো স্ট্রোক নিয়ে কাজ শিখাইছে বেশি, যেমন অ্যাডোবি স্ট্রোক, শাটার স্ট্রোক, এগুলোতে ফাইল আপলোড কিভাবে করতে হয়, কি ধরনের ফাইল আপলোড করতে হয়, এগুলা কাজ শিখাইছে। আদার যে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ বা মার্কেটিং বিষয়ে কোনো এগুলা শিখায়নি। পরবর্তীতে কোর্স শেষ হওয়ার পরে মনে হলো যে কিছুই তো শিখতে পারলাম না, কি করব না করব, তখন তো মনে করেন মানে কোন দিকে যাব, কি করব, হতাশায় একদম হেরে গেছিলাম। ওরা অনেকের সাথে কথা বলছি, ওই আমাদের সাথে কোর্স করছিল ছোট এক ভাই, আমদাদ হোসেন, ওয়াহিম ওর নাম। ও আমাদের চতুর্থ ব্যাচে ছিল। ওর সাথে যখন আমি শেয়ার করলাম প্রবলেমটা, যে আমার তো কাজ শেখা হইলো কিন্তু আমি তো কোনো ইনকাম করতে পারলাম না এখন পর্যন্ত, তো কি করবো। ও তখন আপনার কথা বলছিল, মিশন একাডেমির কথা, তখন আমি ওর কথাই ভর্তি হয়ে গেছিলাম। আমি আর কিছু যাচাই বাছাই করি নাই যে কেমন হবে কি আসে বিষয়, মানে এক কথায় ভর্তি হয়ে গেছিলাম যে আচ্ছা ঠিক আছে দেখি ভর্তি হই। এত টাকার কোর্স করলাম, কিছু হলো না, তাহলে 4,000 টাকা কোর্স করে দেখি। এর আগে আরো হয়েছে, যেমন ধরেন আমার 23,000 টাকা তো কোর্স ফি ছিল। তারপর আমাদের এইখান থেকে, আমি চট্টগ্রামে থাকি আপাতত, চট্টগ্রামে আমি হচ্ছে একটা গ্রামে থাকি, গ্রাম থেকে আমাদের ওই আইটি সেন্টারে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ। তো শীতের দিন ছিল, সেপ্টেম্বর মাসে, শীতে মনে করেন আমার হাজবেন্ড সারা সপ্তাহ কাজ করতো। তারপর হচ্ছে শুক্রবার ওর ছুটির দিন থাকতো, ওই শুক্রবারে আমাকে নিয়ে, আমার ছোট বাচ্চাকে নিয়ে ওই আইটি সেন্টারে যেত। তো আমি ক্লাস করতাম, ওরা প্রায় 4 ঘন্টা বসে থাকতো বাহিরে ওয়েটিং রুমে। তা ওইখানে অনেক কষ্ট, যেমন ধরেন ওদের কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। তারপর আবার ধরেন অনেক খরচ টরচ হয়েছে, যাওয়া আসা খাওয়া দাওয়া, প্রায় আমার 1 লাখ টাকা 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এখানে। কিন্তু আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি, এই জন্য আরো বেশি হতাশ হয়েছিলাম। পরবর্তীতে যখন আপনার এখানে কোর্সে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার জন্য আমার হাজবেন্ড রাজি হয় নাই। বলছে তুমি এত টাকা খরচ করে কোর্স করলা, কিছু করতে পারলা না, আরে 4,000 টাকার কোর্সে ভর্তি হয়ে তোমার কি হবে।
কি শিখাবে এখানে? কিছুই তো শিখাবে না। এত বড় প্রতিষ্ঠান থেকে কোনো কাজ শিখলা, কিছু করতে পারলাম না, এই ছোটখাটো একটা প্রতিষ্ঠান তোমাকে কি দিবে, কি শিখাবে? ও ভর্তি করাইতে চায় না। পরে আমার ভাই হচ্ছে আমাকে ঈদে শপিং করার জন্য কিছু টাকা দিছিল, ওই টাকা দিয়ে আমি ভর্তি হয়ে গেছিলাম। ওরে না জানাই পরবর্তীতে ক্লাস যখন প্রথম ক্লাস তো ওরিয়েন্টেশন ক্লাস, তখন তো তেমন কিছু বুঝতে পারি না। যখন 2-3টা ক্লাস গেল মনে হলো যেন প্রথম মানে আমাদের ওই আইটি সেন্টারে যা শিখাইছে দ্বিতীয় ক্লাসে তো তার থেকেও বেশি শিখায় পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ এখানে তো অনেক ভালো। এভাবে ধরেন আপনার ক্লাসগুলো শুনতে দেখতে আমার অনেক ভালো লাগতো। তারপর হচ্ছে প্রথম আপনার যে ক্লাসগুলো করতাম, আপনার ক্লাস করার পর যে সাপোর্ট ক্লাসগুলো ছিল প্রথম প্রথম জয়েন করতাম না। পরবর্তীতে ভাবলাম যে সাপোর্ট ক্লাসগুলো তো আসলে কি হয় দেখি। দু একদিন পর জয়েন হইলাম, জয়েন হওয়ার পরে দেখলাম আমি প্রথমে নূর ভাইয়ের ক্লাসে বেশি জয়েন হইতাম। যে ব্রত ভাইয়ের ক্লাসে জয়েন হইতাম খুব কম, অনেক রাত হয়ে যেত, তখন আমি বাচ্চাকে ঘুম পাড়াইতে হইতো বা যদি ঘরে কাজ নিয়ে ব্যস্ত থাকতাম খুব কম জয়েন হইতে পারতাম। তো নূর ভাইয়ের ক্লাসে যখন জয়েন হইতাম দেখতাম মাশাআল্লাহ ভালোই তো কাজ শিখায়। বা ধরেন আপনার ক্লাসে যেমন আমি যদি 50% কাজ শিখে থাকি, ওই সাপোর্ট ক্লাসে 50% কাজ শিখছে এরকম। অনেক ভালো কাজ শিখায়। সবচেয়ে এটা যদি বলি যে মিশন একাডেমি কিসের জন্য সেরা, সাপোর্টের জন্য হচ্ছে মিশন একাডেমি সেরা। 4 মাস তো অনেক প্র্যাকটিস করছি, রাত দিন এক করে কাজ করছি। এমন হয়েছে যে সবাই তো বলে এগুলো চোখের নিচে কালি পড়ে গেছে, শুকাই গেছে, সবই হয়েছে। বাচ্চাকে খেয়াল রাখা, সংসারে কাজ করা, প্লাস আবার এখানে প্র্যাকটিস করা। আলহামদুলিল্লাহ ভালোই করছি। কোর্স শেষ হওয়ার পর, কোর্স শেষ হওয়ার আগেই তো শেষের দিকেই তো আমি ক্লায়েন্টের কাজ পেয়েছি। অনেকে দেখতাম ক্লায়েন্টের কাজ পেয়েছে, সাপোর্ট গ্রুপে দিত, সাকসেস গ্রুপে স্টোরি দিত, তখন অনেক হতাশ হইতাম যে আমার দ্বারা হয়তো হবে না, আমি তো পাবো না ক্লায়েন্ট। আমি কাউকে নক দেই নাই কখনো এখন পর্যন্ত। যতগুলো ক্লায়েন্টের কাজ করছি নিজে থেকে আমাকে নক দেয়। বিহেন্স থেকে অনেক ক্লায়েন্ট আসে আমার। আলহামদুলিল্লাহ একটা এই এজেন্সিতে জব পেয়েছিলাম। আসলে ওই জবটা আমি নিজে থেকে ছেড়ে দিছি। উনি হচ্ছে অনেক কাজ করায়, অনেক প্যারা দেয়, প্লাস হচ্ছে আমার মাস শেষে স্যালারিটা ঠিক মতো দেয় না, সেজন্য বিরক্ত হয়ে আমি ওটা ছেড়ে দিছি। আপাতত ওইখানে 2.5 মাসের মতো কাজ করছি। এখন হচ্ছে একটা এজেন্সিতে আছি, আমি আয়েশা আপু আর হচ্ছে মুরাদ ভাই, আমাদের চতুর্থ ব্যাচে 3 জন একসাথে একটা এজেন্সিতে আছি। প্লাস আরেকটা এজেন্সিতে আমি আলাদাভাবে কাজ করতেছি। মাঝে মাঝে কিছু ক্লায়েন্টের কাজও করি। আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি এই পর্যন্ত, অনেক ফেক ক্লায়েন্টের কাজও করছি, অনেক ফেক একটা ফেক এজেন্সিতেও কাজ করছি, অনেক কাজ করা হয়েছে। প্রথম দিকে তো বিহান্সে কাজ আপলোড দিতে পারতাম, এখন এত কাজে চাপ, বিহান্সে কাজের আপলোড দিতে পারি না, এখন অনেক কাজ আছে। ধরেন ল্যাপটপ দিয়ে আগে কাজ করতাম, তারপর হচ্ছে এজেন্সিতে যখন জব নিলাম, ল্যাপটপ থেকে কনফিগারেশন কম হওয়াতে কাজগুলো সুন্দরভাবে করতে পারতাম না, ঝামেলা হইতে পারে। 1 মাস 1.5 মাস কাজ করার পরে সে এই টাকা দিয়ে আমার হাজবেন্ডও দিছে, প্লাস আমি দুজনে মিলে একসাথে একটা কম্পিউটার কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমার বড় স্বপ্ন ছিল যেটা আমার বাবা মাকে সাহায্য করবো, আলহামদুলিল্লাহ বাবা মাকেও দিতে পারছি। আর অনেক কিছু তো বলার ইচ্ছা ছিল, আমি আর কিছু বলতে পারতেছি না। সো ইটস এ ইন্সপিরেশনাল স্টোরি। আই থিঙ্ক যে আপু যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আই থিঙ্ক ওখানটাতে আপু আরো অনেক ডিটেলসে শেয়ার করছে বিষয়গুলো, এবং আজকে আরো জিনিসপত্র শেয়ার করা ট্রাই করছে। যে ধরেন যে লাইক আমি একটু আগে যেটা বলা ট্রাই করছি, আমাদের যেটা কেয়ার দিদির কথা যেটা বললাম, যে একজনের মা যিনি থাকেন আসলে তার দায়িত্ব আসলে মানে চরম লেভেলে থাকে। আমি জানি না আসলে মানে কে বা কারা, বা ধরেন যে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় নট অনলি যে ব্যাচ 4 থেকে যে আপু একা ঠকছে এরকমটা না, আমাদের ব্যাচ 5 এরকম অনেক ভাইয়েরা আছেন, অনেক আপুরা হয়তো আছেন, যারা বিভিন্ন জায়গা থেকে লাইক 30 থেকে 40 হাজার টাকার কোর্স করছে। আমার কোর্স করতে কোনো প্রবলেম নাই, বাট যারা করাচ্ছে ধরেন এই যে ধরেন আমি লাইক হয়তো বা একটা সময় পর্যন্ত আমি ডিজাইন সেক্টরে আছে কাজ করতেছি। সো আমি হয়তো মানে অনেক ভালো না জানলেও মোটামুটি আমি ভালো জানি যে ঠিক আছে আপনি হয়তো বা কোন জায়গাতে গেলে বা কি করলে এখন কাজ পাবেন। বাট আমি যদি আপনাদের এই এখন এই সময়টাতে এসে যদি থাকে না, যেটা বিজনেস কার্ডের ডিজাইন দেখাই, বা ধরেন যে একটা ফ্লাইট ডিজাইন দেখাই, আপনাদের কোর্স শেষ করে দেয়, এবং সেই কোর্সের ফি যদি 30 হাজার টাকা হয়, এবং সেটা কোর্সের ফি অবশ্যই 50 হাজার টাকা থাকে, দেন হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দিয়ে 30 হাজার টাকা দেওয়া হয়। তো সেখান থেকে আসলে এই যে মানে একটা মিড লেভেল ক্লাস ফ্যামিলির মেয়ের বা ছেলের
মানে ওই টাকাটা ম্যানেজ করে তাকে দেয়া, এবং সেই টাকাটা নিয়ে আসলে সে কি করে আই ডোন্ট নো। মানে 30,000 টাকা দিয়ে হয়তো আপনি ভালোভাবে ধরেন 1 মাস চলতে পারেন, ঠিক আছে, তার বেশি কিছু করতে পারবেন না। বাট একজন মানুষের লাইফকে আসলে ঠকিয়ে ধরেন যে লাইফ কি হয় এটা আমি জানি না আর কি। তো সেই জায়গা থেকে হয়তো আমরা মানে চেষ্টা করতেছি, ঠিক আছে, অনেক কম টাকায় হয়তো অনেকে ট্রাস্ট করে না যে ভাই আপনারা কি শিখাবেন বা কি দেখাবেন কি জানাবেন, বা সাপোর্ট কি আদৌ কিছু দেন কিনা, বা যা বলতেছেন আপনাদের তো কোথাও শুনি না যে লাখ টাকা বলতেছেন, তো আসলে কি ইনকাম হবে কিনা। সেরকম বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসলে কনফিউশন অনেকে থাকে। ইভেন আসার পরে তো আসলে সবার ঘুম হারাম হয়ে যায়। মানে আমরা আসলে ট্রাই করি যাতে করে আপনারা মানে প্রচুর স্কিলের দিকে ফোকাস করেন, নট অনলি টাকা। সো স্কিলের দিকে ফোকাস করে যেটা হয় যে 4 মাস পরে এমনিতে সবকিছু করা পসিবল আর কি হয়। এবং রুমা আপু যেটা শেয়ার করলেন একটু আগে যে আপুর খুবই ছোট একটা বাচ্চা আছে আদিবা আর কি, ও আমাদের সাথে, ও এই ভিডিওতে চলে আসছে, ওর কথা মানে বারবার মনে আর কি পড়ে। সো ও খুবই কিউট করে কথা বলে। দেখবেন যে ওকে সামনে থেকে শুরু করে আপুর একটা স্বপ্ন যেটা ছিল আর কি, যে মা বাবার পাশে থাকা আর কি। ইভেন উনি ওই সব জায়গা থেকে যেখানটাতে হয়তো বা মানে পুরো হতাশ হয়ে ছিলেন আর কি, সেই জায়গা থেকে যে আপু একটা জায়গায় গিয়েছে, এটা অবশ্যই নিজের চেষ্টাতে গেছে না, নট অনলি সে মিস আন্ডারস্ট্যান্ডিং আসছে বলে সে কোনো কোনো একটা ভালো কিছু করে ফেলছে এরকমটা না, কিন্তু তার চেষ্টা ছিল, সে কাজ করছে বিধায় সে কিন্তু ভালো একটা কিছু করে ফেলছে আর কি।